অনেক রকম পিঠার মাঝে পাটিসাপটা পিঠা কিন্তু সারা বছর বানিয়ে খাওয়া যায়, আর মোটামুটি সবার কাছেই বেশ প্রিয় এই পিঠাটা। তাই ভাবলাম আজ আপনাদের জন্য ঝটপট পাটিসাপটা পিঠার একটি রেসিপি শেয়ার করে ফেলি। প্রথমে একটা ছাঁকনিতে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এবার চালের গুঁড়াটা ভালোভাবে একটু ছেঁকে নেবেন। আর চালের গুঁড়াতে যদি দানা দানা ভাব থাকে সেগুলো হাত দিয়ে গুঁড়া করে তারপর ছেঁকে নেবেন। চালের গুঁড়া ছেঁকে নেওয়া হয়ে গেলে ছাঁকনিতে আবার দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই 2টা উপকরণ আবার ছেঁকে ময়দার সাথে মিশিয়ে নেবেন। সব কিছু ভালো মতন ছেঁকে নেওয়ার পর এখানে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেবেন। এখন এখানে দিচ্ছি লিকুইড খেজুরের গুড়। 1/2 কাপ পানিতে গুড় দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে ঠান্ডা করে নিলে এরকম লিকুইড হয়ে যাবে। এবার সব কিছু খুব ভালো মতন মাখিয়ে নেবেন। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে পারলে পিঠার মিশ্রণটা বেশ ভালো হবে। এবার এখানে পরিমাণ মতো পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। পাটিসাপটার রুটির এই মিশ্রণটা বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, সেজন্য অল্প অল্প পানি দিয়ে আপনারা মিশিয়ে নেবেন। আমি অল্প অল্প করে প্রায় 1.5 কাপের মতন পানি ব্যবহার করলাম। অল্প অল্প পানি দিয়ে মেশাতে মেশাতে দেখবেন আস্তে আস্তে মিশ্রণটা পাতলা হয়ে আসবে। পিঠার রুটির মিশ্রণটা মাখানো শেষ। এবার 10 মিনিটের জন্য এভাবে একটু রেখে দিচ্ছি। অন্য একটা প্যানে দিচ্ছি 1 লিটার দুধ। সাথে দিচ্ছি 2 কাপ কোরানো নারকেল। 1/2 কাপ পরিমাণ সুজিও দিচ্ছি। সুজি দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে একটু ভালো মতন মিশিয়ে নেবেন। কিছুক্ষণ জাল করে দিচ্ছি খেজুরের গুড় 1 কাপ। গুড় দেওয়ার পর ভালো মতন নেড়ে মিশিয়ে নেবেন। আর এই পর্যায়ে চুলার জাল রাখবেন মিডিয়ামে। 3-4 মিনিট পর পিঠার পুরটা হালকা একটু টেনে আসা শুরু করলে দিচ্ছি 1/2 কাপ চিনি। এই চিনিটা আপনারা চাইলে বাদ দিয়েও বানাতে পারবেন, তবে চিনিটা দেওয়ার পর দেখবেন পুরটা একটু বেশি ঘন হয়ে আসে। পিঠার পুরটা এরকম ঘন হয়ে আসলে চুলার জাল বন্ধ করে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা প্যানে প্রথমে হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন। এবার 1 চামচ পরিমাণ বেটার নিয়ে দিয়ে দিচ্ছি গরম প্যানে। হাত দিয়ে খুব দ্রুত ঘুরিয়ে রুটির মতন বানিয়ে ফেলবেন। এরপর দিচ্ছি পরিমাণ মতো পিঠার পুর। পুরের পরিমাণটা যার যার পছন্দ মতন দিবেন, তবে আমি সবসময় বেশি পরিমাণেই পুর দিয়ে এই পিঠাটা বানিয়ে থাকি। পিঠার শুরু থেকে শেষ পর্যন্ত পুর দিয়ে ভরা থাকবে, খালি থাকবে না। পিঠাটা এভাবে ভাঁজ দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি ঠিক একইভাবে বেশ কয়েকটি পিঠা বানিয়ে নিলাম। সব কিছু রেডি করে পিঠা বানানো শুরু করলে দেখবেন বেশি সময় লাগবে না। নতুন গুড় দিয়ে বানালে গুড়ের খুব সুন্দর একটা গন্ধ আসে পিঠা থেকে, আর খেতেও লাগে বেশ মজা। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।